হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এমন এক স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে এখনও যারা অপশন ট্রেডিংয়ে লস করছেন তারা কিন্তু একটু প্রফিটের মুখ দেখতে পারেন। কারণ এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম 9 EMA ইউজ করে আমরা কিভাবে কল সাইড বা বুলিশ ক্যান্ডেল দেখে আমরা কিভাবে আপসাইডের জন্য ট্রেড নিতে পারি, এবং এক্সাম্পল সহ একদম সেটিং টেটিং করে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে কিন্তু স্ট্র্যাটেজি কাজ করে আর কিভাবে কিন্তু আপনাদের এন্ট্রি এক্সিট করতে হবে। তো আজকে সেম সেটারই কিন্তু আমরা পার্ট 2 দেখব, অর্থাৎ এই যে 9 EMA রয়েছে এটা দিয়ে আমরা পুট সাইড অর্থাৎ ডাউন মুভের জন্য আমরা কিভাবে কিন্তু এন্ট্রি এক্সিট করব। তো আশা করি অনেকেই হয়তো অনেক দিন থেকে মার্কেটে রয়েছেন, টাকা অনেক ইনকাম করেছেন, অনেক লসও করেছেন। তো যাই হোক, আপনারা শুধুমাত্র ডেমো পারপাসে কিন্তু যে সেটআপটা আমি দিচ্ছি, যেটা আগের দিনও ভিডিওটা যারা দেখেছেন সেই সব মানে সেটিং করে হয়তো আপনারা যদি রেজাল্ট পান তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে হ্যাঁ, আপনাদের ওই ইএমএ সেটিং বা ওইভাবে আপনারা ইউজ করে আপনারা কিন্তু প্রফিট করছেন বা লস করছেন, যেটা হবে সেটাই কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন। কারণ দেখুন, আমার কিন্তু এখানে গ্যারেন্টি বলে কোনো কিছু নেই, আমি যেটা মানে ইউজ করে রেজাল্ট পাচ্ছি তাই সেটা কিন্তু আপনাদের সাথে শুধু শেয়ার করছি, এটুকুই। এবার আমার ক্ষেত্রে হয়তো এটা ভালো কাজ করছে, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো কাজ নাও করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে যারা এটা ইউজ করছেন তারা কতটা মানে প্রফিট হয়েছে বা লস হয়েছে। চলুন তো আজকে আমরা দেখে নিই সেম যে ইএমএ রয়েছে সেটার উপরেই আমরা ডিসকাশন করব, এবং কিভাবে আমরা কল সাইড কিভাবে এন্ট্রি নিয়েছি সেটা তো আমরা দেখেছি। এবার পুট সাইড কিভাবে আমরা এন্ট্রি এক্সিট করব, কিভাবে টার্গেট আর স্টপ লস সেট করব, সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে আমি নিফটি ফিফটির যে 1 মিনিটের চার্ট সেটা ওপেন করে রাখছি, আর এখানে কিন্তু ইন্ডিকেটর সেকশন থেকে 9 EMA অ্যাড করে আমি কিন্তু আপনাদের দেখাবো কিভাবে আপনারা এন্ট্রি এক্সিট নিতে পারেন। তো যাই হোক, প্রথমত আমরা দেখে নিই এটার কন্ডিশন কি দরকার হবে এন্ট্রি এক্সিট করতে গেলে। ধরুন এখানে আমি একটা ইএমএ লাইন তৈরি করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মার্কেট এভাবে ধরুন উপর দিকে যাচ্ছিল ইএমএটা এইভাবে, তারপরে কিন্তু এখান থেকে রিভার্সাল নিয়েছে, এভাবে কিন্তু নিচে আসছে। তো কালকে আমরা দেখেছিলাম যে এই যে আপ র্যালিটা দিল মার্কেট, এখানে আমরা কিভাবে 9 EMA কে ইউজ করে এখানে কিন্তু আমরা সি সাইড এন্ট্রি নিতে পারি। আজকে আমরা কি দেখব যে এই যে ডাউন মুভটা শুরু হয়েছে, এখানে আমরা কিভাবে আমাদের 9 EMA ইউজ করে কিন্তু এখানে আমরা এন্ট্রি নিতে পারি। তো চলুন আমরা দেখে নিই। ধরুন এভাবে মার্কেট উপরে উঠলো, তারপরে এখান থেকে ধরুন এভাবে মার্কেট নিচে আসছে, ঠিক। এবার আমাদের প্রথমত দেখতে হবে যখন মার্কেট ডাউন আসছে তখন আমাদের দেখতে হবে কখন একটা গ্রিন ক্যান্ডেল মোটামুটি এই যে ইএমএ রয়েছে কাছাকাছি, বা এর যে বডি থাকবে গ্রিন ক্যান্ডেলের সেটা কিন্তু 70% নিচে থাকবে। ধরুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এই জায়গাটাতে, ধরুন এইভাবে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নেব না। তো আমি একদম এন্ট্রি কিভাবে নেব সেই কন্ডিশনে আমরা চলে যাচ্ছি। এরকম যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তারপরে ধরুন এখানে তার পরের যে ক্যান্ডেলটা রয়েছে সেটা ধরুন এইভাবে রেড তৈরি করেছে, তারপরেও কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব না। কেন নেব না? কারণ এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে এটার বডি কিন্তু 70% নিচে থাকতে হবে ইএমএ লাইনের, যদি উপরে থাকে তাহলে আমরা নেব না, 30% উপরে থাকলে নিয়ে নেব। কেমন কন্ডিশন দেখি, এরকম কন্ডিশন যদি তৈরি হয় আমরা কিন্তু এন্ট্রি নেব না। আমরা কখন এন্ট্রি নেব সেটা এবার আমরা দেখে নিই। ধরুন একটা গ্রিন ক্যান্ডেল এভাবে ক্লোজ করলো, ধরুন এইভাবে ক্লোজ করলো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু 30% উপরে রয়েছে এবং 70%ই কিন্তু নিচে রয়েছে, এবং পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা অবশ্যই রেড লাগবে, এবং এই যে এটার বডি রয়েছে এই বডিটার উপরে এসে বন্ধ করতে হবে বা নিচে এসে বন্ধ করতে হবে, অর্থাৎ বডিটাকে ক্রস করে। ধরুন এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, সেটা এভাবে ক্লোজ করলো, এটা আমাদের কিন্তু পারফেক্ট একটা সেটআপ তৈরি হবে। কারণ এই যে ক্যান্ডেলটা রয়েছে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের বডির মানে নিচে গিয়ে কিন্তু এই রেড ক্যান্ডেলটা কভার করেছে। তো এই জায়গাটাতে আমাদের কিন্তু সেটআপ তৈরি হবে আর এখানে আমরা এন্ট্রি নেব। এবার এরকম সিনারিও তৈরি হওয়ার পরে পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা রেড হোক বা গ্রিন হোক আমরা এন্ট্রি নিয়ে নেব। ধরুন এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাই, এখানে একটা ক্যান্ডেল ধরুন তৈরি হচ্ছে, সে রেড হতে পারে গ্রিন হতে পারে, যেই ক্যান্ডেলই তৈরি হোক না কেন আমরা কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নেব। এন্ট্রি নেওয়ার পরে আমাদের এসএল কিন্তু এখানে থাকবে, এখানে আমাদের এসএল, অর্থাৎ এই দুটো ক্যান্ডেলে যেখানে আমাদের সেটআপ তৈরি হয়েছিল এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেটার লো বেশি থাকবে বা যেটা দূরে থাকবে সেটার কিন্তু আমরা এখানে
এসএল লাগাবো, অর্থাৎ এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের যে হাই রয়েছে এখানে আমরা কিন্তু এসএল লাগাবো, লাগিয়ে দিলাম। এবার দেখুন এখানে আমাদের ধরুন এন্ট্রি হয়েছে, এই ক্যান্ডেল শুরু হয়েছিল ধরুন এখানেই এন্ট্রি হয়েছে, এখানে আমরা এন্ট্রি নিলাম। এবার এখান থেকে আমাদের দেখতে হবে এখানে এসএল কত পয়েন্টের হচ্ছে। তো যদি 1 পয়েন্টের হয় সেক্ষেত্রে আমরা 2 পয়েন্টের টার্গেট নেব। এবার 1:2 সবসময় আমরা কিন্তু এখানে টার্গেট নেওয়ার চেষ্টা করব। তো এটা একটা সিনারিও গেল। আরেকটা সিনারিও কি হবে, ধরুন এখানে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করলো না, কিন্তু একটা রেড ক্যান্ডেল এভাবে তৈরি করলো, ধরুন এখানে উইক দিয়ে তারপরে এভাবে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করলো। এই যে এই ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার অর্থাৎ উল্টা হ্যামার যদি তৈরি হয় এভাবে, এখানেও কিন্তু আমরা এন্ট্রি নেব। কিন্তু এই ক্ষেত্রে নিয়মটা কি হবে, এই ক্ষেত্রে নিয়মটা হবে এই যে ক্যান্ডেলটা তৈরি করলো এভাবে উইক মানে ইএমএ-কে টাচ করে বা উপর থেকে আসতে পারে বা একটু দূর টাচ না করেও আসতে পারে, কিন্তু এরকম টাইপ যদি তৈরি করে সেক্ষেত্রে পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা অবশ্যই রেড লাগবে এবং এই যে বডিটা রয়েছে এই বডিটার নিচে ক্লোজিং লাগবে। ধরুন এখানে একটা আবারও এটা কালারটা চেঞ্জ করি, ধরুন এখানে একটা আরও কিন্তু এভাবে রেড ক্যান্ডেল ক্লোজ করলো, সেক্ষেত্রে আমাদের পারফেক্ট কিন্তু সেটআপ হয়ে যাবে। কিভাবে, এখানে যখনই এই এরকম ক্যান্ডেল একটা আমরা পেলাম এবং এই যে পরের ক্যান্ডেলটা অবশ্যই রেড হয়ে এটার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে, তাহলে এখানেও কিন্তু আমাদের সেটআপ তৈরি হলো। এবার আমরা কি করব, পরের যে ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা আমি ব্ল্যাক এই জন্যই দিচ্ছি কারণ যে কোনো ক্যান্ডেল হোক, এখানে রেড ক্যান্ডেল তৈরি হোক আর গ্রিন ক্যান্ডেল তৈরি হোক, আমরা কিন্তু এন্ট্রি নেব। এন্ট্রি নেওয়ার পরে আমাদের এসএল কিন্তু এই দুটা উইকের মধ্যে যেটা লো থাকবে সেটাতে আমরা লাগিয়ে দেবো। তো ম্যাক্সিমাম সময় আমরা দেখব এই যে ক্যান্ডেলটা রয়েছে ইনভার্টেড হ্যামার, উল্টা হ্যামার যেটা রয়েছে এটার উপরেই কিন্তু মানে যে উইক থাকবে সেখানে কিন্তু আমাদের এসএলটা আমরা লাগিয়ে দেবো। তো এখানে আমরা এসএল লাগিয়ে দিলাম এবং এখান থেকে এটা আমরা ক্যালকুলেট করে দেখবো যে কত পয়েন্টের হচ্ছে। ধরুন 5 পয়েন্টের এসএল হচ্ছে, সেক্ষেত্রে নিচের দিকে আমরা 10 পয়েন্টের কিন্তু টার্গেট রাখবো। তো আশা করি আপনারা এই দুটো সিনারিও বুঝতে পারছেন। ক্যান্ডেল দেখুন এরকম যদি তৈরি করে, দেখুন এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে ইএমএ লাইনের উপরে, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নেব না। এন্ট্রি কখন নেব, যখন এরকম মিনিমাম 70% নিচে থাকবে। এবার 70%-এর জায়গায় এমনও হতে পারতো যে এই ক্যান্ডেলটা 70% না, এরকম ধরুন 100% নিচে গ্রিন রয়েছে, সেক্ষেত্রেও আমাদের কোনো প্রবলেম নেই। এরকম যদি থাকে তাহলে খুবই ভালো। মানে আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি যে মিনিমাম 70%, তারপর 80%, 90%, 100% নিচে থাকলেও কোনো প্রবলেম নেই। তো এই দুটা সেটআপের মানে এই দুটা যখনই সিনারিও তৈরি হবে তখনই কিন্তু আমরা এন্ট্রি নেব, 1:2 টার্গেট করব। বাস আমাদের ডাউন এন্ট্রি এটুকুই, আর কিছু আমাদের দরকার নেই। এবার আমরা সরাসরি চার্টে যাব এবং সেখানে গিয়ে আমরা এরকম এক্সাম্পল দেখব যে সেটআপ তৈরি হওয়ার পরে কতবার আমাদের এসএল দিয়েছে, কতবার আমাদের টার্গেট দিয়েছে। এই যে দেখুন ইন্ডিকেটর সেকশন রয়েছে, এখানে আমরা নর্মালি সার্চ করব ইএমএ। সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এই লাইনটা চলে আসলো। আপনাদের কিচ্ছু সেটিং কিন্তু চেঞ্জ করতে হবে না, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনারা সেটিংয়ে গিয়ে আপনাদের সুবিধার্থে শুধুমাত্র একটু এই যে লাইনটা রয়েছে এটাকে স্টাইলটাকে আপনারা একটু বোল্ড করতে পারেন যদি আপনাদের মনে হয়। তো একটু আমি মোটা করে নিচ্ছি আর কালার দেখুন যেটা রয়েছে বাই ডিফল্ট আমি ওটাই থাকতে দিচ্ছি, আর কিচ্ছু করবো না। দেখুন এখানে ইনপুটের জায়গায় 9 EMA রয়েছে, আর কিছু করার কিন্তু দরকার নেই। বাস এটুকুই আপনাদের কাজ। এবার একটা জিনিস আপনাদের দেখতে হবে, এইভাবে সেটিং করে দেওয়ার পরে আপনাদের কিন্তু খুঁজতে হবে কোথায় কোথায় এমন ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে। তো এবার প্রথমেই আমরা দেখি দুই ধরনের সিনারিও আমরা যদি তৈরি হয় সেক্ষেত্রে আমরা ডাউন সাইড এন্ট্রি নেব। তো আমি এখানে খুঁজে বের করি যে এরকম সিনারিও তৈরি হচ্ছে কিনা। হ্যাঁ, একটা সিনারিও কিন্তু এখানে তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার পরে এসএলও কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন এরকম একটা আমি ক্যান্ডেল আপনাদের দেখিয়েছিলাম যে ইনভার্টেড হ্যামার তৈরি হলে আমরা এন্ট্রি নেব। তো দেখুন এখানে তৈরি তো হয়েছে, তৈরি হওয়ার পরে একটা জিনিস দেখুন, এখানে ধরুন এন্ট্রি আপনার যদি হতো তাহলে আপনার এসএল যেত, কিন্তু আপনার এখানে এন্ট্রি কিন্তু হয়নি। কেন হয়নি, এরকম ক্যান্ডেল তৈরি হলেই যে আমরা এন্ট্রি নেব এমনটা কিন্তু নয়। কারণ আমি আপনাদের কি বলেছি, পরের ক্যান্ডেলটা কিন্তু অবশ্যই এখানে রেড লাগবে, তারপরেই কিন্তু এন্ট্রি হবে। এখানে যদি রেড এভাবে ক্লোজ করতো তারপরে কিন্তু আমাদের সেটআপ তৈরি হতো আর এখানে আমরা এন্ট্রি নিতাম। তো দেখুন এখানে ক্যান্ডেল তো তৈরি করেছে ওরকম, কিন্তু এটার নিচে ক্লোজিং কিন্তু দেয়নি রেড ক্যান্ডেল, সেক্ষেত্রে এখানে আমরা এন্ট্রি নেব না। যদি কেউ এন্ট্রি নিয়ে নেন এরকম আর্লি দেখে যে না এরকম তৈরি করছে আর রিজেকশন খাচ্ছে ইএমএ লাইন থেকে, সেক্ষেত্রে দেখুন আপনাদের এসএল কিন্তু একদম উড়িয়ে দেবে। তো সেক্ষেত্রে আর্লি এন্ট্রি আমরা নেব না, যেরকম আমাদের সেটআপ তৈরি হওয়ার কথা সেরকম হবে, তারপরে আমরা এন্ট্রি নেব। চলুন তারপরে দেখি কোথায় এরকম তৈরি হয়েছে। এরকম আমরা খুঁজবো, আরও মানে অনেক পাওয়া যাবে। এই যে দেখুন এখানে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু ক্যান্ডেল তৈরি করেছে এরকম। তো এটা কিন্তু ইএমএ লাইন থেকে টাচ করে নেই, দূর থেকে আছে, সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন, কিন্তু এখানে আমরা এন্ট্রি নেব না। কারণ কেন নেব না, দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই ক্যান্ডেলের পরে এত বড় একটা ক্যান্ডেল তৈরি করছে,
সেক্ষেত্রে এখানে আমরা যদি এন্ট্রি নিই আমাদের এসএল কতটা হবে, অনেক বড়, সেক্ষেত্রে আমরা এটার এগেনস্টে কিন্তু এত বড় টার্গেট অ্যাকসেপ্ট করতে পারি না, সেক্ষেত্রে আমাদের এখানে এন্ট্রি হবে না। হ্যাঁ, আবার এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে এটা ধরুন এত বড় না হয়ে এখানে ক্লোজিং করে দিচ্ছে বা এখানে ক্লোজিং করে দিচ্ছে, তারপরে কিন্তু আমরা নিতে পারবো। একটা মিনিমাম মানে দরকার, ধরুন এটা খুবই স্ট্রং একটা মানে বিয়ারিশ ক্যান্ডেল, সেক্ষেত্রে অনেকটা এসএল আমাদের বড় হবে, এখানে কিন্তু আমরা এন্ট্রি নেব না। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা হুট করে এন্ট্রি নিয়ে নেবেন, দেখবেন এসএল কিন্তু উড়িয়ে যাবে। তারপরে আমরা দেখি এরকম কোথায় সিনারিও তৈরি হচ্ছে, এরকম কোথায় কোথায় তৈরি হচ্ছে আমরা একটু দেখি। এরকম এখনো আর এদিকে তৈরি হয়নি। আমরা যদি চলে আসি মোটামুটি, হ্যাঁ এই যে দেখুন এখানে একটা পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে সিনারিও। আমরা যদি দেখি এই যে দেখুন এই জায়গাটাতে ক্যান্ডেল কিন্তু ক্লোজিং দিয়েছে ইনভার্টেড হ্যামার, এবং তারপরে কিন্তু অবশ্যই দেখুন এই যে বডি রয়েছে তার নিচে কিন্তু রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তো এখানে আমাদের এন্ট্রি হতো আর এখানে কিন্তু আমাদের এসএল থাকতো, আর এক্ষেত্রে আমাদের এসএল কিন্তু হিট করেছে, দেখুন এখানে এসএল কিন্তু হিট হয়েছে। তো এরকম সিনারিও তৈরি হলে আমরা কিন্তু এন্ট্রি নিব। তো এই যে এন্ট্রি আমাদের হলো, এন্ট্রি হওয়ার পরে আমাদের দেখুন এসএলও কিন্তু চলে গেল। ওকে, কোনো ব্যাপার না, এসএল এরকম যাবেই আপনাদের, মানে কোনো সেটআপই এরকম নেই যে এসএল কিন্তু দেয় না। তারপরে যদি আমরা দেখি আরও চলে আসি, এই যে দেখুন এখানে একটা পারফেক্ট আবার সেটআপ তৈরি হয়েছে। আমি আপনাদের প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম, ধরুন একটা গ্রিন ক্যান্ডেল 100% নিচে বা মিনিমাম 70% এই ইএমএ লাইনের নিচে তৈরি করেছে, তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে, এই বডির নিচে ক্লোজিং দিবে, ঠিক ক্লোজিং দিয়েছে, এখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে। সে এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করুক বা রেড ক্যান্ডেল তৈরি করুক, এখানে এন্ট্রি হয়ে যাবে। আমাদের এসএল কিন্তু এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যেটা নিচে মানে দূরে থাকবে সেটাতে আমরা এসএল লাগাবো। তো সেক্ষেত্রে এখানে আমাদের এসএল হবে, এবং এখানে যত পয়েন্টের আমাদের দূরত্ব হচ্ছে তার ডবল এখানে আমরা টার্গেট নেব, যেটা কিন্তু আমরা এখানে অলরেডি পেয়েছি। ঠিক আছে, এরকম আপনারা বুঝতে পারলেন। তারপরে যদি আমরা দেখি, এই যে দেখুন এখানেও একটা তৈরি করেছে, এখানেও একটা কিন্তু তৈরি হয়েছে, এখানে ক্লোজিং দিয়েছে, এখানে আমাদের এন্ট্রি হবে, এখানে আমাদের এসএল থাকবে। দেখুন এখানেও কিন্তু আমাদের আস্তে আস্তে টার্গেট কিন্তু নিচের দিকে পাওয়া গেছে। তারপরে যদি আমরা দেখি আরও এরকম সিনারিও তো কোথায় কোথায় তৈরি করেছে, আর আপনাদের বলবো যখনই বড় কোনো ক্যান্ডেল তৈরি করবে এরকম এন্ট্রির জায়গায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ইগনোর করবেন। দেখুন এখানেও একটা তৈরি হয়েছে, আমরা যদি দেখি এটা একটু বড় হয়ে গেছে, ইনভার্টেড হ্যামার হয়নি, কিন্তু এগুলো একটু কনসিডার করা যেতে পারে। একদম পারফেক্ট যে আপনাদের ওরকমই তৈরি হবে এরকম কিন্তু নয়। দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা কিন্তু রেড ক্যান্ডেল না, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন। এইখানে যে তৈরি করেছে আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম যে ইএমএ লাইন থেকে এভাবে একটা উইক বানিয়ে এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করতে হবে, এই ক্যান্ডেলটা রেড না হয়ে কিন্তু গ্রিনও হতে পারে, সেক্ষেত্রেও আপনারা এন্ট্রি নিতে পারবেন। কিন্তু রেড হলে কি হয়, কনফার্মেশন বেশি হয়, আর মানে চান্সেস থাকে বেশিরভাগ টার্গেট দেওয়ার। তো এখানে যদি আমরা দেখি, দেখুন একটা রেড ক্যান্ডেল এভাবে তৈরি করেছে, তার যে বডি রয়েছে তার নিচে একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তো আমাদের এই যে পরের ক্যান্ডেল এখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে, এবং আমাদের এসএল থাকবে এই জায়গাটাতে, এসএল এখানে আমরা লাগিয়ে দিলাম। তারপরে এটার এগেনস্টে আমরা টার্গেট কত মানে টার্গেট করব 1:2, তো এখানে ইজিলি আমাদের কিন্তু 1:2 অ্যাচিভ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনাদের ট্রেড নিতে হবে, আর অনেক এসএল কিন্তু খুবই কম মানে হবে। আমি আপনাদের দেখাই এসএল, যদি আমি আপনাদের মাপ করে দেখাই, ধরুন শর্ট পজিশন আমি এখানে অ্যাড করি, ধরুন এখানে আমাদের সেটআপ তৈরি হলো, এই জায়গাটাতে ধরুন আমাদের এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার পরে এখানে আমাদের এসএল কত পয়েন্টের হচ্ছে, দেখুন 18, অর্থাৎ 9 টাকার কিন্তু প্রিমিয়ামের চার্টে আপনাদের হবে। সেক্ষেত্রে আপনারা 36 পয়েন্ট বুক করবেন, অর্থাৎ মোটামুটি আপনাদের 9 টাকার এগেনস্টে আপনারা 18 টাকা বুক করবেন। তো এখানে স্পটের চার্টে 36 পয়েন্ট, মানে ধরুন ওই 9 টাকা কিন্তু মানে 18 টাকা কিন্তু আপনারা প্রিমিয়ামের চার্টে পেয়ে যাবেন। তো এখানে দেখুন এসএল আপনি এখানে লাগিয়েছিলেন, আপনাদের এন্ট্রি এখানে হয়ে গেল, টার্গেট দেখুন এখানেই পেয়ে গেছেন। এবার এখানে যখন টার্গেট পেয়ে গেছেন, অনেকেই আছেন যে বুক করবেন না, আপনারা এসএলটা ট্রেল করে দিন, এখানে ট্রেল করে দেখুন আরও কিন্তু আপনারা প্রফিট নিতে পারেন। মোটামুটি দেখেন এখানে মোটামুটি 30 টাকা অবধি প্রফিট কিন্তু আপনারা নিতে পারছেন। আরও যদি ট্রেল করেন, দেখুন ট্রেল করে কিন্তু চলছে, যখন ট্রেলিং এসএল হিট হয়ে যাবে তখন আপনারা বের হয়ে যাবেন। তারপরে যদি আমরা আরও দেখি, এটা কিন্তু অনেক ব্যাক টেস্টিং আপনাদের করতে হবে, অনেক দেখতে হবে যে কোথায় কোথায় এরকম সিনারিও তৈরি হয়েছে এবং তারপরে টার্গেট দিয়েছে না এসএল দিয়েছে। যখন আপনি মোটামুটি 6 মাস 1 বছরের ডেটা বের করবেন, স্যাম্পল বের করবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ স্ট্র্যাটেজিটা কেমন কাজ করছে। দেখুন এখানেও একটা ক্যান্ডেল তৈরি করেছে, আমি আপনাদের বলেছিলাম যে রেড হোক বা গ্রিন হোক এখানে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে। এখানেও যদি আমরা কনসিডার করি সেটাও কিন্তু হচ্ছে, কিন্তু পরের ক্যান্ডেলটা যেহেতু গ্রিন তৈরি করে বডির নিচে ক্লোজ করেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মানে নিব না, মানে বডির নিচে ক্লোজ করেনি উপরেই ক্লোজ করেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইগনোর করব। তো এটা কিন্তু আমাদের মানতেই হবে যে এই ক্যান্ডেলটা যদি গ্রিন বা রেড হয় কোনো প্রবলেম নেই, কিন্তু পরের ক্যান্ডেলটা রেড আমাদের লাগবেই লাগবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে কোথায় তৈরি হয়েছে, এই যে দেখুন এই জায়গাটাতে তৈরি হয়েছে একটা ক্যান্ডেল হলো, এটা ইনভার্টেড হ্যামার বা একদম এটা কি বলবো একদম ছোট ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, এটার বডির উপরে এখানে ক্লোজ করলেই হয়ে যেত, তো এখানে ক্লোজ করেছে। তো এখানে আমরা এন্ট্রি নিয়ে এখানে এসএলটা আমাদের রাখবো, আর এখান থেকে আমরা টার্গেট করব, এখানে যত পয়েন্ট থাকবে তার ডবল এখানে আমরা টার্গেট কিন্তু ইজিলি পেয়ে গেছি। তো এভাবেই কিন্তু আপনাদের এই সেটআপে কাজ করতে হবে। এবার তারপরে যদি আমরা আরও দেখার চেষ্টা করি, এরকম কিন্তু অনেক পেয়ে যাবেন, আর দেখবেন টার্গেট এসএল সবই থাকবে। তো ম্যাক্সিমাম টাইম আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু এসএল কম যাবে, টার্গেট কিন্তু বেশি আসবে, কারণ এখানে আমরা যে ইউজ করছি লজিকটা সেরকম সিনারিও তৈরি হলে বেশিরভাগ কিন্তু টার্গেটই দেয়। এবং 1:2 যেহেতু আমরা ইউজ করছি, সেক্ষেত্রে আপনি যদি 50% ঠিক থাকেন আর 50% ভুল থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রফিটেবল হয়ে যাবেন। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। তো আপনারা এরকম নিজে নিজে অনেক খুঁজবেন, দেখবেন পেয়ে যাবেন। আর অবশ্যই নিজেদের টাকা কিন্তু একদম লাগিয়ে দেবেন না, এমনি জাস্ট চেক করবেন যে ভাইটা বলেছিল এরকম হয়, দেখি তো এরকম হয় কি না। দেখুন এখানেও একটা সেটআপ তৈরি করেছে সাইডওয়েজ মার্কেট, কিন্তু আপনারা দেখুন এখানেও আপনারা টার্গেট পেয়ে যাবেন। কিভাবে, এই দেখুন এখানে একটা ক্যান্ডেল তৈরি করছে, তো এই ক্যান্ডেলটাকে আমরা কিন্তু ইগনোর করব, কারণ এটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়নি, বা এটা কিন্তু আমাদের ক্যান্ডেল মানে যে আমরা দেখছি সেখানে কিন্তু এরকম তৈরি হয়নি। তো এই ক্যান্ডেলটাকে আমরা কনসিডার করতে পারবো, কারণ আমি বলেছি যে যদি গ্রিন হয় সেক্ষেত্রে আমরা হবে, কিন্তু পরের ক্যান্ডেলটা অবশ্যই রেড লাগবে। তো এখানে যদি আপনারা এন্ট্রি নিতেন, মনে করুন এই জায়গাটাতে আপনার এন্ট্রি হতো, এই যে এইটা ক্যান্ডেল তৈরি করলো, তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, আপনারা ধরুন এখানে এন্ট্রি করেছেন, এখানে আপনাদের এন্ট্রি হয়ে গেল। এবার আপনাদের এসএলটা থাকলো এই জায়গাটাতে, এই জায়গাটাতে এসএল রয়েছে, দেখা যাচ্ছে এখানে যতটা রয়েছে এসএল তার ডবল এখানে আমরা টার্গেট কিন্তু নেব, আর যেটা কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই টার্গেট এরকম দিয়ে দেয়। মানে ইএমএ খুব সুন্দর কাজ করে, যদি আপনারা একটু ভালোভাবে নিজেরা মানে করতে পারেন তাহলে কিন্তু প্রফিট করবেন শিওর। আর লোভ করবেন না, আপনি ধরুন একটা টার্গেট রাখছেন যে দিনে আপনার 1000 টাকা বা দিনে আপনার 2000 টাকা দরকার, তো সেক্ষেত্রে তারপরে মানে আর আপনারা ট্রেড করবেন না, কারণ যেটুকু আপনার টাকা দরকার সেটুকু পেয়ে গেলে তারপরে আর কিন্তু ট্রেড করতে যাবে না। দেখুন এই ক্যান্ডেলটা তৈরি করছে, কিন্তু এটা টার্গেট দিলেও কিন্তু এখানে আমরা এন্ট্রি নেব না, কারণ এখানে উইকটা এতটাই লম্বা যে আমাদের এসএল কিন্তু অনেক বড় হবে, সেক্ষেত্রে আমরা ইগনোর করব। ট্রেড নিতেই হবে এমন নয়, শুধু আপনারা দেখবেন যে সত্যি কি এরকমভাবে কাজ করছে কিনা। আশা করি আপনারা বুঝতে পারছেন, অনেক উদাহরণ দেখিয়ে দিলাম, আর উদাহরণ দেখাচ্ছি না, আপনারা নিজের এবার ব্যাক টেস্টিং করবেন। আর যদি কাজ করে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, বা আপনারা যদি এটা থেকে প্রফিট বের করতে পারেন তাহলে কিন্তু জানাবেন যে হ্যাঁ দাদা 9 EMA ইউজ করে আমরা আপসাইড বা ডাউনসাইড এন্ট্রি নিয়ে আমরা কিন্তু এখানে প্রফিটেবল হচ্ছি, বা আমরা কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।